কান পাতলে কিন্তু শোনা যাচ্ছে যে পুলিশে তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়। কেন এই কথা বলছেন বলুন তো সাধারণ মানুষ তারা তো ভরসা রাখছেন পুলিশের ওপর, কারণ কোনো রকম কোনো অপরাধমূলক কাজ হলে যারা অপরাধীরা তাদেরকে শনাক্ত করা, তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তি দেওয়া, সেটা আইন শৃঙ্খলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সকল পুলিশ আধিকারিকরা তারা করে থাকেন এবং করে যান, এমনটাই কিন্তু বিশ্বাস রয়েছে রাজ্যের মানুষের, দেশের মানুষের এবং গোটা বিশ্বের মানুষের। কিন্তু তারপরেও পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন সামনে আসছে। আলোচনা আমরা মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ছিলাম আজ নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযানে পুলিশই এত তৎপরতা, কিন্তু এর আগে পূর্ববর্তী সময় কেন পুলিশ কোনো রকমের কোনো পদক্ষেপ নিল না? যারা এই আলোচনা উপস্থিত রয়েছেন প্রথমে তাদের সঙ্গে আমরা পরিচয় পর্ব সারি। আমার সঙ্গে রয়েছেন, স্টুডিওতে রয়েছেন জন্টু পড়াইক অধ্যাপক, আপনাকে স্বাগত জানাই জন্টুবাবু। এবং একই সঙ্গে আমরা এই মুহূর্তে আমাদের এই আলোচনাতে পেয়েছি ডক্টর সুবর্ণ গোস্বামী, বিশিষ্ট চিকিৎসক, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী, এক্স এনএসজি কর্তা, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন, অর্থাৎ প্রাক্তন এনএসজি কর্তা, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জনবাবু, আপনাকেও স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমি আলোচনার শুরুতেই সবার প্রথম সুবর্ণবাবু আপনার কাছে আসি, তার কারণ যেভাবে অভয়াকে হত্যা করা হয়েছে, যেই নৃশংসতার সঙ্গে তাকে খুন করা হয়েছে বললেও হয়তো ভুল হবে না, কোট আনকোট, তার প্রতিবাদে আপনারা সোচ্চার হয়েছিলেন, যে কারণের জন্য লালবাজার পর্যন্ত আপনাদেরকে ছুটে যেতে হয়েছিল। একদিকে আপনি, অন্যদিকে কুণাল সরকার, আমরা দেখেছি। এই যে পুলিশের তৎপরতা কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটু বেশি, তার কারণ এর আগে যখন এই রকম ঘটনা ঘটেছে, যখন অপরাধ সংগঠিত হচ্ছে, সেই সময় পুলিশের টিকিটই পর্যন্ত পাওয়া যায়নি, এবং তার পরবর্তী সময় 14 তারিখে হামলার ঘটনা, সেখানে পর্যন্ত পুলিশের উপস্থিতি সেরকমভাবে নজরে পড়েনি। তাহলে আজ এত পুলিশ কেন? দেখুন, আমরা সেদিনই বলেছিলাম লালবাজার থেকে লালবাজারে যাবার সময় যে আমাদের মিছিল, চিকিৎসকদের মিছিল আটকানোর জন্য যতগুলি ব্যারিকেড ছিল, যত পুলিশ ছিল, কলকাতা পুলিশ যত পুলিশ মোতায়েন করেছে, তার সিকিভাগও যদি আরজিকর মেডিকেল কলেজে 14 তারিখ রাত্রিবেলায় তৎপরতা দেখাতো, যে কজন পুলিশ কর্মী ছিল, তাহলে ওই 30-40 জন আর্মড গুন্ডা, সশস্ত্র গুন্ডা, তারা কিন্তু আরজিকরের গেটেই তারা ধরা পড়ে যায় এবং সবগুলো অ্যারেস্ট করে। অথচ দেখা গেল যে পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হলো। একটা পুলিশ ভয় পেয়েছে দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় লুকাচ্ছে, এরকম নাটক আমরা সেদিন দেখেছি। এবং পরবর্তীকালে প্রায় 1 ঘন্টাখানেক ওদেরকে তাণ্ডব চালাতে দিয়ে তারপরে শেষে হচ্ছে যে আবার একটা সাজানো নাটক, ওরা পুলিশ ঢিল ছুটছে, এরাও ঢিল ছুটছে, একটু দৌড়ঝাঁপ, একটা টিয়ার গ্যাস ফাটানো, এইসবের নাটক আমরা দেখেছি। কিন্তু আজকেও হচ্ছে যে আজকের বিষয়টা বুঝতে পারছি না ঠিক, অবশ্য ছাত্র সমাজ কারা সেটাও আমরা চিকিৎসকরা জানি না, যার জন্য আমরা চিকিৎসকরা গতকালকে গণকনভেনশন থেকে আমরা বলেছি যে আমরা এই আন্দোলনের সঙ্গে নেই, কারণ এর কোনো আমরা জানি না কারা ডেকেছে বা ইত্যাদি জানি না, ফলে আজকের বিষয়টা বলতে পারবো না। কিন্তু কলকাতা পুলিশ একের পর এক যা করছে, এবং গতকালও আমরা যেটা দেখেছি যে বাড়ির লোক, মিতার বাড়ির বাবা নিজে বলছেন যে ওখানে কোনো কর্ডনিং ছিল না ক্রাইম সিনে বা ইত্যাদিতে, অথচ হচ্ছে পুলিশের বড় কর্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন 40 ফুটের একটা গল্প ফাঁদলেন যে 51 ফুট ঘরে 40 ফুট নাকি কর্ডন করা ছিল, তার বাইরে 11 ফুট, বাইরে 11 ফুটের মধ্যে নাকি এত লোক ঘোরাফেরা করছিল। মানে অদ্ভুত লাগছে কলকাতা পুলিশের যে রোল, ইতিমধ্যেই হাইকোর্টে সমালোচিত হয়েছে, সুপ্রিম কোর্টে সমালোচিত হয়েছে। সুতরাং কলকাতা পুলিশের কাছে আবেদন যে আপনারা অকারণ হচ্ছে যে কেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এবং প্রতিবাদী যারা তাদেরকে হয়রান করার চেষ্টা করছেন, যেখানে হচ্ছে যে আপনারা হচ্ছে ক্রাইম সিন রক্ষা করতে পারলেন না, আপনারা আরজি করে যে ভাঙচুর 14 তারিখে রাত্রে সেটাকে হচ্ছে রুখতে পারলেন না, অথচ হচ্ছে প্রতিবাদীদের ধরে হয়রান করা, লালবাজারে ডেকে পাঠানো বিভিন্ন, শুধু আমরা কয়েকজন চিকিৎসকদের নয়, বিভিন্ন সহনাগরিককে তারা ডেকে পাঠাচ্ছেন তারা শান্তিপূর্ণ আন্দোলন করবার জন্য। এইটা কলকাতা পুলিশের থেকে আশা করি না আমরা। তারা রাজনৈতিক ভাবে ব্যবহৃত হচ্ছেন, এই রাজনৈতিক পুলিশ যাতে রাজনৈতিক ভাবে ব্যবহৃত না হয় সেটা খেয়াল রাখতে হবে। বেশ, আমি একটু দীপাঞ্জন বাবুর কাছ থেকে আসি এখানে। দীপাঞ্জন বাবু, কোনো জায়গায় মনে হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল ঘটে যাওয়া ঘটনার পর এই দুয়ে 4 করা সম্ভব হচ্ছে পুলিশের ভূমিকা অন্ততপক্ষে? পুলিশের ভূমিকা নিয়ে আমি একটাই কথা বলবো, আজকাল অনেকেই বলে না, আমি শুনছি অনেক লোকই ভীত সন্ত্রস্ত, সঠিক কারণে বা বেঠিক কারণে আমি বলতে পারছি না, বলে যে আমি শুনলাম একজন অভিনেত্রী বললেন যে বাংলায় যা পরিস্থিতি তাতে আমি অন্তত সন্তানের মা হতে চাই না। বাংলায় নিরাপত্তার একটা বিরাট ব্যাপার হয়েছে। ভবিষ্যতে যদি এরকম দিন আসে যে কোনোদিন কোনো মায়েরা বা বাবারা বলে যে আমাদের সন্তানদের আমরা পুলিশের সার্ভিসে পাঠাবো,
কারণ পুলিশে গেলেই আমার সন্তান অমানুষ হয়ে যাবে। তো সেই দিনও আসবে, কারণ পুলিশের বেশ কিছু অফিসারের যা ভূমিকা দেখছি, সন্দেহ বললে হবে না, আমি বলবো যে ঘৃণা হচ্ছে। একটা সময় ছিল যখন পুলিশ কর্মীরা ভালো কাজ করতেন সমাজের জন্য, দেশের জন্য, তাদের একটা অ্যাসপিরেশন হতো যে আমরা প্রেসিডেন্টস মেডেল পাবো, প্রাইম মিনিস্টার মেডেল পাবো, অথবা মুখ্যমন্ত্রীর মেডেল পাবো। আর এখন যে সমস্ত পুলিশ অফিসারদের দেখছি, বিশেষ করে সিনিয়র পুলিশ অফিসাররা, তাদের মনে হয় একটাই সামনে রয়েছে টার্গেট, যে আমি আগামী কালী পুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি প্রসাদ বিতরণ করতে পারি, সেই সুযোগ সৌভাগ্য যেন আমি পাই। এই যদি মানসিকতা হয়, তাহলে পুলিশের কাছে নতুন করে কিছু পাওয়ার নেই। কালকে একজন ডিসি কেন শুধুমাত্র কয়েকটা ব্যাচ বাড়ানোর জন্য, শুধুমাত্র স্যালারি বাড়ানোর জন্য? না, ব্যাপারটা তাই। দেখুন, স্যালারি এরকম ভাবে বাড়ে না, এবং সমস্যা হচ্ছে যদি স্যালারি বাড়েও তাদেরও তো বাড়িতে সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, মা রয়েছে, তারা বাড়িতে গিয়ে, আমি এটাই বললাম যে ভবিষ্যতে যদি বাংলায় মারা বাবারা এটা বলে যে আমাদের সন্তানদের পুলিশ সার্ভিসে পাঠাবো না, তারা অমানুষ হয়ে যাবে, তাহলে তাদের দোষ দেব না। কারণ যেরকম নির্লজ্জ ভাবে এই অফিসাররা এসে প্রেস কনফারেন্স করছে, কালকে দেখলাম ওই কি দক্ষিণবঙ্গের এডিজি, যিনি সন্দেশখালির সময় শেখ শাহজাহানকে খুঁজে পেতেন না, ওইখানে বসে থাকা অবস্থাতে, হ্যাঁ, উনি আবার ভালো বইটই লেখেন। হ্যাঁ, একটা জিনিস নিঃসন্দেহে ভদ্রলোক খুব ভালো বাংলা বলেন, খুব সুন্দর বাংলা বলেন। ওইটা ছাড়া তো আমি ওনার পজিটিভ কিছু আগেও পাইনি, এখনো দেখতে পাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে উনি শেখ শাহজাহানকে খুঁজে পান না, উত্তম মন্ডল, শিবু হাজরা, কাউকে খুঁজে পান না, ওইখানে বসে থাকা অবস্থায় একজন মনে আছে একজন শিখ অফিসারকে দিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা টামলা অনেক করা হলো। কোথায় গেল সে মামলা? কোথায় গেল তার অত লাভ্যজম্প যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব আর অন্য ধর্মের উপর আঘাত হানা মানবো না? শুনেছি আমরা প্রেস কনফারেন্সে, তোমাদের কাছে আর্কাইভে রয়েছে। সেই ভদ্রলোক যখন বলছেন যে আমাদের কাছে ইন্টেলিজেন্স রয়েছে, এই হবে সেই হবে, সব মানছে, সেই ইন্টেলিজেন্স কোথায় গেছিল? ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে গেছিল যখন আরজি করে হামলা হয়েছিল? এবার এরা জাস্টিফাই কি করে করবে? পুলিশ কমিশনার প্রথমে বললেন 7,000 লোক আক্রমণ করেছিল আরজি করে সেদিন, তারপর 10,000, আর ধরা পড়লো কতজন? এখন অব্দি 40। আমি সেদিন লাইভে তোমাদের চ্যানেলে ময়ূরকে বলেছিলাম, যতটুকু আমি দেখছিলাম 50 জনের বেশি লোক ছিল না যারা এই ঝামেলাটা করেছে। সে 50-এর মধ্যে 40 ধরা পড়েছে। আমি মুখ্যমন্ত্রীকে এটাই বলবো, আপনার সর্বনাশ, আপনাকে ধ্বংস করার জন্য আপনার এই অনুগত পুলিশ বাহিনী অনেক। আপনাকে জনগণের ভরসা থাকতে হবে না যে জনগণ আপনাকে উৎখাত করবে, এই পুলিশ বাহিনী আপনাকে উৎখাত করে দেবে। পুলিশের যদি নীতি না থাকে, আদর্শ না থাকে, তাহলে সাধারণ মানুষ তারা কার উপর ভরসা রাখবেন? যে কোনো সময় সমস্যা হলে তো আমরা ছুটে যাই যে কোনো পুলিশ স্টেশনে, একটাই মাত্র বিষয় যে পুলিশ হয়তো আমাদের রক্ষা করবেন, কিন্তু তারপর যদি এরকম ভূমিকা হয় তাহলে মানুষ ভরসাটা কার উপর রাখবেন? ভরসা মানুষকে নিজেদের উপর করতে হবে, ভরসা রাস্তার উপরে রাখতে হবে, রাস্তায় রাস্তা দেখাবে। এবং এখন বাংলার সাধারণ মানুষের সময় এসেছে, এখন ঝান্ডা দেখবো না, আমরা কোনো রাজনৈতিক দলের ছবি দেখবো না, রাজনৈতিক রং দেখবো না, রাজনৈতিক নেতাদের দেখবো না, আমাদের নিজেদের নামতে হবে। কারণ এছাড়া তো উপায় নেই। যেরকম ভাবে বাংলা ধ্বংসের রাস্তায় চলে যাচ্ছে, এখন রাজনৈতিক দলগুলোকে রাজনীতিটাকে সরিয়ে দিয়ে তাদের যে একটা তথাকথিত, একদমই তাই। দিবাকর বাবু, আমি আসবো, একেবারে পরিষ্কার কথা আপনি বললেন যে পথে কিন্তু পথ চেনায়।